ইওর অনার, অগ্নিজিৎ মুখার্জির হয়ে আমি সওয়াল করতে চাই। ওনার হয়ে কেসটা আমি লড়তে চাই। আর এর জন্য মহামান্য আদালতের কাছে আমি আগেই নোটিশ সার্ভ করেছি। প্লিজ, আমি তোকে বলছি, তুই পারবি না হ্যান্ডেল করতে। ওকে আমার প্রয়োজন নেই ইওর অনার। আমার প্রয়োজন নেই ওকে। অ্যাডভোকেট গীতা এলএলবি এই কেসটা লড়তে পারে না ইওর অনার। এই কেস লড়বে না, আমার আপত্তি আছে ইওর অনার। ইওর অনার, আমি আমার কেস আমি নিজে হ্যান্ডেল করতে চাই ইওর অনার। আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য ইওর অনার, আমি হলফ করে বলছি ইওর অনার, আমি হলফ করে বলছি আমি নির্দোষ, আমি নিরপরাধ ইওর অনার। পদ্মরানী দাসের বিয়ে ছিল ইওর অনার। ইওর অনার, এই পদ্মরানী দাস দীর্ঘদিন আমাদের বাড়িতে কাজ করেছে। সে আমাদের মেয়ের মতোই ছিল ইওর অনার। অবজেকশন ইওর অনার, যদি মেয়ের মতো ছিল তাহলে মোলেস্টেশন কেসটা ওর বিরুদ্ধে লড়েছিলেন কেন? উত্তর দিন। বরং ছাড়ুন, আপনার মুখোশ আমি টেনে খুলে দেবো অগ্নিজিৎ মুখার্জি। আপনি আমাকে চেনেন না। আপনার মতন চরিত্রের মানুষের জন্য আজকে সামাজিক অবক্ষয়, আপনার মতন মানুষদের জন্য মেয়েরা ইনসিকিউর ফিল করছে, আপনার মতন মানুষদের জন্য। এই শাট আপ! শাট আপ! সাইলেন্স, সাইলেন্স। সেলফ ডিফেন্সের জন্য আপনার কিছু বলার আছে? ইয়েস ইওর অনার। ইওর অনার, পদ্মরানী দাসের বিয়ে ছিল অনার। ইওর অনার, সেই বিয়েতে আমি নিমন্ত্রিত ছিলাম, আমাকে নিমন্ত্রণ করেছিল পদ্মরানী দাস। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে প্রেয়ার করছি এই পদ্মরানী দাসকে যেন এই কোর্টে হাজির করা হয়। ইওর অনার, পদ্মরানী দাস সংকটজনক অবস্থায়, যে কোনো সময় মৃত্যু হতে পারে ওর। ওই মেয়েটাকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এই লোকটা 2 নম্বরই ব্যবসা আছে, এই লোকটার একটা বড় র্যাকেট আছে। আমি আপত্তি জানাচ্ছি ইওর অনার, অবজেকশন ইওর অনার। আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে ইওর অনার। ইওর অনার, আমি প্রোটেকশন চাই ইওর অনার। ইওর অনার, আমি আদালতের কাছে প্রেয়ার করছি সেলফ ডিফেন্সের জন্য। আমাকে বলতে দেওয়া হোক ইওর অনার। ইওর অনার, পদ্মরানী দাস বিয়েতে আমাকে নিজে নিমন্ত্রণ করেছিল এবং সেই নিমন্ত্রণ রক্ষার্থে আমি বিয়ে বাড়িতে যাই ইওর অনার, গিফট নিয়ে, গয়না, শাড়ি ইত্যাদি নিয়ে আমি যাই। আমি সেখানে ঢুকে দেখি যে ঘর অন্ধকার ইওর অনার। পদ্ম, পদ্ম, আমি কিছু একটা সঙ্গে আমি হোঁচট খাই। আমি কিসে হোঁচট খেলাম আমি তাকিয়ে দেখি আমি তাকিয়ে দেখি পদ্ম পড়ে আছে। তারপর দেখি ওনার যে পদ্মর পিঠ ছুরি বিদ্ধ হইল না।
আমার মুহূর্তে মনে হয় যে ওকে বাঁচানো দরকার, আমি 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 ছুরিটা আমি বার করে নিই। আর ঠিক তখনই আপনি পদ্মকে খুন করেছেন, মার্ডার? ঠিক তখনই এই পঙ্কজ খাসনবিশ সেখানে পৌঁছন ওরা। এসব মন গড়া গল্প অন্য কোথাও শোনাবে, এসব স্টোরি সিনেমাতে দেখা যায়। কোর্ট চায় তথ্য, কোর্ট চায় প্রমাণ, কোর্ট চায় অকাট্য যুক্তি। বুঝতে পেরেছেন? কিন্তু একজন আইনজীবী এরকম ইললজিক্যাল কথাবার্তা কিভাবে বলছে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানে আপনি যা বলছেন তার কোনো প্রমাণ আছে, তার কোনো এভিডেন্স আছে? না, কোনো এভিডেন্স নেই ওরা। প্লিজ বাবা, আমাকে পারমিশন দিন, আমাকে আর্গুমেন্ট করতে দিন প্লিজ। No. No, I won't allow anybody. You know, আমি মহামান্য আদালতের কাছে প্রেয়ার করছি, আমি আমার নিজের কেস আমি নিজে লড়তে চাই। এই পারমিশনটুকু আমাকে দেওয়া হোক ইওর অনার। আমি অগ্নিজিৎ মুখার্জি ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে প্রেয়ার করছি, আমার বেল গ্রান্ট করা হোক ইওর অনার, আমার বেল মঞ্জুর করা হোক, যাতে করে আমি নিজে তদন্ত করে আমি আদালতে ফিরে এসে নিজেকে নির্দোষ, নিজেকে নিরপরাধ আমি প্রমাণ করতে পারি। তদন্তের কাজ আপনার নয়, বড়বাবুদের। উনি একজন সৎ কর্মনিষ্ঠ অফিসার। ইওর অনার, উনি সকলের সামনে বলেছেন উনি নিজের চোখে দেখেছেন পদ্মরানী দাস ছুরিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ইওর অনার, আমার হাতে আরো প্রমাণ আছে ইওর অনার। আমি রূপারানী আয়া সেন্টারের মালকিন রূপারানীকে কাঠগড়ায় আসার জন্য অনুমতি চাইছি মহামান্য আদালতের কাছে, আর এই মর্মে আমি আগেই নোটিশ সার্ভ করে দিয়েছি। হুজুর, আপনার অনুমতি নিয়ে রূপারানী দেবীকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। পারমিশন গ্রান্টেড। রূপারানী দেবী হাজির। আপনি কাঠগড়ায় আসুন। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনি রূপারানী আয়া সেন্টার চালান? হ্যাঁ। পদ্মরানী দাস আপনার আয়া সেন্টারে কাজ করতো? হ্যাঁ, ও তো বাপ মা মরা মেয়ে হুজুর। ওকে তুলে নিয়ে এসেছি আমি কাজে দেওয়ার জন্য, খেতে পেত না হুজুর। আমি আয়া সেন্টারের মালিক, আয়া সেন্টার চালাই। ওই লোকটা খুব খারাপ, তোকে খুন করতে চাইছি। আমি ডিফেন্স লয়ার। পড়াশোনা তো করিনি। অসুরক্ষিত, অমার্জনীয়, সহায়তা, মেয়েদের কোনো সম্মান বলে কিছু নেই, এই শব্দগুলো তাহলে আপনাকে কে শিখিয়ে দিল? মানে এই কোশ্চেনের যে এই উত্তরগুলোই হবে সেগুলো কে শিখিয়ে দিয়েছে? ভজন মিত্তির?